হবেন কি হবেন না, কারণ বিধানসভা নির্বাচন নয়। তো তাৎপর্যপূর্ণভাবে সুজন চক্রবর্তী বলছে সবটাই সেটিং হয়ে গেছে। যদি তাই হয় তাহলে কি করে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ বলতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায় চিফ মিনিস্টার হবেন, এবং সেই কারণেই হয়তো অভিষেকের বাড়িতে আগে যে পরিমাণ ইডি বা সিবিআই যেত এখন সেটা পরিমাণ যায় না। আপনি এর বক্তব্যে কি পাল্টে দেবেন? প্রথমেই তোমায় বলি যে অমিত শাহ বুঝে গেছেন যে পশ্চিমবঙ্গে মমতা বন্দ্যোপাধ্যায়ের পরের জেনারেশন পর্যন্ত বিজেপির ক্ষমতায় আসার কোনো সম্ভাবনা নেই। তাই উনি ওই মন্তব্য করেছেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হতে পারেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। হ্যাঁ, হতেই পারেন, অভিষেক বন্দ্যোপাধ্যায় অবশ্যই মুখ্যমন্ত্রী হবেন, কিন্তু যতদিন মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন, যতদিন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব দেওয়ার ক্ষমতা রয়েছে, ততদিন আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাথায় রেখে এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ মেনে তাকে মুখ্যমন্ত্রী মেনেই আমরা বাংলায় শাসন করব এবং দেশেও আমরা শাসনের অগ্রণী ভূমিকা পালন করব। এবং অমিত শাহ বুঝে গেছেন কেন্দ্রেও ওরা ক্ষমতায় থাকছে না এবং এই নির্বাচনে 400 তো দূরের কথা, অমিত শাহের দল 250 টপকাবে না। তাই অমিত শাহের মুখ দিয়ে বাংলার মুখ্যমন্ত্রী হিসাবে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নাম চলে আসছে। কারণ কোনো একটা জায়গায় মনে হয় অমিত শাহ আন্দাজ করতে পেরেছেন যে ভারতবর্ষের হয়তো প্রধানমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হতে চলেছেন। আমি আসবো এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন বুলবুলি মাঝি, বিজেপির অপর এক মুখপাত্র। বুলবুলিতে আমরা এতক্ষণ আলোচনা করছিলাম বিভিন্ন বিষয় নিয়ে এই চায়ের আড্ডায় আজকে, যে কোথাও গিয়ে নাকি অমিত শাহ যে বক্তব্যগুলো রাখছেন, যে বাংলায় একদিকে 30টার যে আসনের কথা বলছেন তিনি একদম অন ক্যামেরা বলছেন এবং প্রত্যেকটা মানুষের সামনে বলছেন বাংলায় আপনি 30টা আসন দিয়ে মোদী সরকারকে জিতিয়ে দিন, তাহলে কোথাও গিয়ে নাকি বাংলায় এরকম দুর্নীতি হবে না। কিন্তু তৃণমূল কংগ্রেস বলছে যে আগের 18টা আসন সেটাও হয়তো থাকবে না, হয়তো 10টা কি পারলে 8টা আসনও তো থাকবে না। বলেন আমরা 30টা এই বাংলা থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে উপহার স্বরূপ হিসাবে 30 খানাই দেব। এই কথা বুলবুলিদির পক্ষ থেকে বুলবুলিদি যেটা বললেন আমি একদমই সহমত হতে পারছি না। উনি যেরকম তৃণমূলকে তোলামূল বললেন, তেমনি আমি ভারতীয় জনতা পার্টিকে ভারতীয় জুমলা পার্টি বলছি। তার কারণ হলো এই অমিত শাহ 2021 সালের বিধানসভা নির্বাচনে এসে বলেছিল যে আপকে বার 200 পার, পশ্চিমবঙ্গে নাকি বিজেপি 200 পাবে। এখন 30 বলছে, বিজেপি 30 থেকে 18 থেকে 3-এ না নেমে যায়। কাউন্টার দেখুন, এইটা প্রকাশ্য হয়ে গেছে যে বিজেপি 30টা পাক, কি তৃণমূল কংগ্রেস দাবি করছে আমি 20টার ওপর উঠতে পারবো না, 42টা পাবো। বাংলার মানুষ আজকের দিনে বুঝে গেছে যে এইটা একটা বাইনারি। আজকে আমরা উত্তর কলকাতায় দেখতে পাচ্ছি যেই তাপস রায় ছিল তৃণমূল কংগ্রেসে, সেই তাপস রায় আজকে বিজেপিতে। আবার কালকে যখন উনি যদি যেতেন আবার তৃণমূলে ওই বেরোবার সময় সার্টিফিকেটটা তৃণমূল কংগ্রেসের হয়ে নিয়ে বেরোবে কিনা সেটাও বিরোধীরা জানে না। তাই বিরোধী ভোট আর এই বিজেপি পাবে না। অরিজিৎ, আমি আসবো আপনি একটু চাটা খেয়ে নিন আগে, আমি আসবো। অনেকক্ষণ ধরে চা কি ঠান্ডা হয়ে গেছে? এই প্রশ্নটা আমি কেন করলাম, আমি প্রশ্নটা একটাই কারণেই করলাম, কারণ কোথাও কি মমতা বন্দ্যোপাধ্যায় বলছেন বিজেপিকে ঠান্ডা করার জন্য নাকি একা তৃণমূল কংগ্রেসই কাফি। কি বলবেন? আমি এটাই বলবো যে ভারতবর্ষের বুকেই বাংলায় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টটাকে নাকি বিজেপির ঘর। সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলেন হাইকোর্টকে তুলে দেওয়া উচিত। অর্থাৎ এখান থেকেই বোঝা যায় যে মানুষের রায়ের ওপর তাদের কিন্তু ভরসা নেই। তারা ভারতবর্ষের বুকে দাঁড়িয়ে সংবিধান ঘটনা ঘটতো তাহলে কোথাও গিয়ে নাকি বারংবার উল্টো করে নাকি ঝুলিয়ে দিয়ে শাস্তি দেওয়া হতো। বারংবার এরকম মন্তব্য রাজনীতির ময়দান থেকে এরকম মন্তব্য ছাড়ছে, জনগণের মধ্যে ঠিক কতটা প্রতিক্রিয়া সৃষ্টি করতে পারে? আসলে অমিত শাহ নিজে বুঝতে পেরেছেন যে ভারতবর্ষের মানুষ গণতান্ত্রিকভাবে যে ভোটদান করছে সেই ভোটদানেই বিজেপিকে উল্টো করে ঝুলিয়ে দিচ্ছে। কারণ বিজেপি আর 400 পারের কথা বলছে না, কারণ বিজেপি বুঝে গেছে যে তারা 400 তো দূরের কথা, তারা 250 পারও করতে পারছে না। ভারতবর্ষের বিজেপি জুমলা করতে করতে মানুষকে এমন জায়গায় ঠেলে দিয়েছে যে মানুষ আজকে ভারতীয় জনতা পার্টির জুমলাবাজি বুঝে গেছে। জিদ্দা, দেখুন, খুব পরিষ্কার কথা, যদি একটা সাধারণ মানুষ বিজেপির দুর্নীতির বিরুদ্ধে ভোট দিতে যায় তাহলে সে দেখবে তৃণমূল কংগ্রেসকে ভোট দেওয়া বেকার। তার কারণ হচ্ছে তৃণমূল কংগ্রেস বিজেপির সাথে আঁতাত তৈরি করছে এবং অভিষেক ব্যানার্জিকে সেইখানে জিৎ সিংহ এবং বুলবুলি মাঝি বিজেপির মুখপাত্র যোগদান করবে আজকে। একটু এই চায়ের আড্ডা বা চায় পে চর্চা কিন্তু, আচ্ছা কৌশিক দা, বাঙালি মানেই কিন্তু এই চায় পে চর্চা হয়ে থাকে এবং চা খেতে খেতে আজকে আমরা একটা আড্ডা দেবো, কিন্তু রাজনীতির মঞ্চ কিন্তু এখন এই চায়ের মতোই খুব গরম। কারণ বারংবার অমিত শাহ তোপ ডাকছেন অভিষেক বন্দ্যোপাধ্যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। কখনো কি মনে হচ্ছে যে যদি আজকে বারংবার এইভাবেই তোপ দাগা হয় তাহলে কোথাও গিয়ে বিজেপির ভোট বাক্সে প্রভাব পড়তে পারে, নাকি কোনো রকম প্রভাব পড়বে না? প্রথমেই তোমাকে বলি যে পশ্চিমবঙ্গে যখনই ভোট আসে তখনই দেখবে বিজেপির এই সমস্ত কেন্দ্রীয় নেতারা পশ্চিমবঙ্গে ডেলি প্যাসেঞ্জারি শুরু করে দেয়। এই অমিত শাহ বলো বা নরেন্দ্র মোদী বলো বা জেপি নাড্ডা বলো
বা বিজেপির অন্যান্য রাজ্যের মুখ্যমন্ত্রীরা পশ্চিমবঙ্গে এসে পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেসের সমালোচনা করছে, সমালোচনা করুক, ঠিক আছে, কিন্তু তারা যে কেন্দ্রে 10 বছর ক্ষমতায় আছে এবং গত লোকসভা নির্বাচনে 2019-এ তারা যে 18টা সিট পশ্চিমবঙ্গ থেকে জিতেছিল, তার পরিপ্রেক্ষিতে পশ্চিমবঙ্গের জন্য কেন্দ্রের সরকার কি কাজ করতে পেরেছে সেটার কি পরিসংখ্যান দিতে পারছে? আমরা পশ্চিমবঙ্গে 2011 সাল থেকে রাজ্য সরকারের ক্ষমতায় রয়েছি। আমরা বলছি যে আমরা পশ্চিমবঙ্গের মানুষের জন্য কি করতে পেরেছি, আমরা পশ্চিমবঙ্গকে কতটা এগিয়ে নিয়ে যেতে পেরেছি, কিন্তু লাস্ট 10 বছরে ভারত সরকার পশ্চিমবঙ্গের জন্য কি করতে পেরেছে সেটা কিন্তু দেশের প্রধানমন্ত্রী হোক বা দেশের স্বরাষ্ট্রমন্ত্রী হোক, তারা যারা আসছে তারা কিন্তু বলতে পারছে না। বেশ, আমি এই বিষয়ে আসবো। একটু বিজেপির বক্তব্য